পারি করো পার দ্বার ছাড়ো দ্বার ছাড়ো দারুয়ান রে ও দারুয়ান দ্বার ছেড়ে দাও তুমি রে গেটের দারুয়ান দারুয়ান রে দারুয়ান দ্বারটা ছেড়ে দাও না দর ছেড়ে যাবে না এখন রাত পাওয়ালে যাবে ও তুমি আমার ধর্মের ভাই রে ও দারুয়ান ধর্মের কাজ রে গেটের দারুয়ান ভাই রে দারুয়ান দাঁতটা ছেড়ে দাও ভাই দর ছেড়ে যাবে আমাকে না যেতে দাও রাত পাওয়ালে যাবে হাতে ধরি পায়ে গো ও দারুয়ান দ্বার ছেড়ে দাও তুমি রে গেটের দারুয়ান ভাই রে দারুয়ান দ্বারটা ছেড়ে দাও ভাই আমাকে যেতে দাও রাত পাওয়ালে যাবে ও রাত পোহালে লোকে বলিবে গো ও রূপার ছেলে মালিক কোথায় রে গেটের দারুয়ান ভাই রে যাও দর ছেড়ে হে মেহেরবান খোদা আমি যে এই অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি আমি কেমন করে যাব তুমি আমাকে বলে দাও খোদা তুমি আমাকে পথ দেখিয়ে দাও তুমি আমাকে পথ দেখিয়ে দাও ওই তো অধরে একটি আলো দেখা যাচ্ছে আমি সেখানেই যাব আমি সেখানেই যাব ও চাচা কি রে বাইস্তা এই তুই সাবরতাছস কে আমি তো সব সময় ভিজে লোক তুই বানাসকা খাস নাই আয় চালু করে আয় এখন এখন যে বইটাটা মারবে একটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় আমগা এই আর মনে কর দেরি করলে ঝামেলা ঠিকই কইছস রে বাইস্তা এ বেলা চলে যাচ্ছে এই একটা প্যাসেঞ্জারও পাইলাম না ওই ওটা খারে খারে কি কর একটা গান গা দর তুই দর আগে দর আমি ভিজে তো আছি এনা এনা এনা। মাঝি ভাইয়া যাও রে হ্যাঁ বাইস্তা কও অকুলদ পিয়ার মাঝে আমার বাঙ্গা নাও রে মাঝে পায়া যাও রে মাঝি ভা মাঝে বাহায়া যাও রে
এই আগায় হতে পাছায় গেলে গলয় যাবে হইয়ারে মাঝে পায়া যাও ও বাজি বা কি হয়েছে তুই তো আমার শেষ দিলে, বুড়া বয়সে শেষ দিলে। কোষ বইটাই মারলাম না আমারে খাইয়া তোর শাস্তি থাকবে চাইয়া। এই না কথা কস তাহলে এক কাম কর আরে করো একটু ঘুমা মাঝি রে ও মাঝি পার করে দাও আমায় রে ঘাটের মাঝি মাঝি রে মশারে ঘুমা ঘুমা ও তোমরা যদি পারে না করো রে ও মাঝি হবে কি ওই কান্দে কারণে রে ঘাটের মাঝি মাঝি রে বাচ্চারে কি হয়েছে কেন জানি ঘাটের মধ্যে ফের ফের বান্ডছে। তুই দেখ এ পার করলে তো আমাদেরকে পয়সা দিতে হবে। মাঝি ভাই আমার কাছে তো কোনো পয়সা করি নেই আমি গান্ডে নেই পয়সা পয়সা কোথায় পাবো পয়সা নেই। আচ্ছা দিদি গো, পার করলে তো বকশিস দিবে। হ্যাঁ মাঝি ভাই আমি তোমাদেরকে বকশিস দেব ওই বসি দিব বলে আরে আমাদের ওই নোলার ঘাটে কত বসি আমি ফাইটা হইছি, অনেক বসি দিব, ফসি দিব, তসি দিব, ওই তার মধ্যে আমি নাই। আমাকে আরে বসি না বকশিস বকশিস হ্যাঁ পুরস্কার দিব পরিষ্কার। আমি কি কম পরিষ্কার? আরে পরিষ্কার না আরে আমি কম পুরস্কার, দেও পুরস্কার। জাগো, আমি কম পরিষ্কার। পয়সা দিব পয়সা পয়সা আরে এটা আগে কইলি তো উঠাও নাইলে কইলে বসি দিব, ফসি দিব, ফসি দিব। উঠাও ওনে দাও আচ্ছা দিদি গো, এসো আপনাকে পার করে দিচ্ছি। আমার হর কালা করলাম রে আহ দেখো কালা লাগা রে আয় মনে অন্তর কালা করলাম রে দুরন্ত প্রবাসে।
আমি আদম রইলাম বসে হায় হায় আমি আদম রইলাম বসে আমার বাঙ্গা তোরি লয়া রে নদীর কোলে বয়া আমার মনোহরে তাহার চাইতে অধিক বাঁকা হায় হায় হাজার দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে আমার মাঝি ভাই, তোমরা এই গান আর কেউ না, আমি যে সইতে পারি না। দেখতে পাইস্তা আমাকে গলা আমরা গান করুম, তাতে ওই পেডির কি আসে যায়? ওনার কষ্ট হয়। আমাকে গলায় আমরা গান হরুম, ওর কি কষ্ট রে? আমি আবারই গামু। দিদি গো, আমাদেরকে বকশিস দিবে বলেছিলে, দাও বকশিস। আমি তোমাদেরকে বকশিস দেব, কিন্তু বাড়ি হতে আসার সময় আম্মা যে আমার অঞ্চলে কি বেঁধে দিয়েছিল তা আমি দেখিনি। আমার অঞ্চলে যা আছে আমি যে তোমাদেরকে তাই দেব। আসলে কি বেঁধে দিয়েছে এই কে জানে রে? আইলাই না বড়াই। একই দিদি, তুমি কাঁদছো কেন? তুমি না বলেছিলে আঁচল খুলে যা পাবে তাই আমাদেরকে দিবে? তাহলে কি দাও আমাদেরকে। কি দিদি দিবে না? এই নাও মাঝি ভাই, তোমাদের বকশিস। এই কি চালাক মন্দ না। দিবে দুয়ানা পয়সা, তা না দিয়ে দিয়েছে একটা পিতলের টুকরা। তাই তো, এ দেখছে পিতলের টুকরা নাই রে। এই মাঝি, আমাকে একটু ওপারে পার করে দাও। বলি তুমি কোথাকার গলা কাটাল হে? এখানে গেটর গেটর করো না। কেন, তোমাদের কি হয়েছে? হবে আর কি, ওই মেয়েটিকে পার করে দিচ্ছি। দিবে দুয়ানা পয়সা, তা না দিয়ে দিয়েছে একটি পিতলের টুকরা। দেখি দেখি, এটার ভাড়া কত? ওই মেয়েটির পাড়া হচ্ছে দুয়ানা। তাহলে আমি তোমাকে দুয়ানা পয়সা দিব, তুমি পিতলের টুকরাটা আমাকে দিয়ে দাও। দরবাসটা তুই দিয়ে দে, আর পয়সা লো। দাও। এই লও। পয়সা লো। দিও না মাঝি ভাই, দিও না। আবার আর ওর
দাও পয়সা। লিনা মাঝি রে ও মাঝি অমল রে ঘাটের মাঝি মাঝি রে সর্বনাশ ওই কি ওই ওই অমূল্য রতন বলে যে চিনেছে সেই আছে রে ও মাঝি অমল রে ঘাটের বোকা মাঝি ওই রে। আমি বাদ দেখি নাই তুই ওদের হোসাই সর্বনাশ হয়ে গেছে রে কাল সকালে দেখবি মাঝি রে ও মাঝি দোপার বাড়ি দালান রে ঘাটে বোকা মাঝি ওই কোন বই গেছে রে শালাই ওই শালাই কোন বই গেল সর্বনাশ ওই তুই তো হোসাই তো করে গেছে আই আই রে সর্বনাশ হয়ে গেছে গা ওই কোন বই গেছে নিয়ে জহর চেনে রে ও মাঝি তোরা জিনিস খেওয়ারে ঘাটে বোকা মাঝি রে ওই গেছে কোন মুহি আরে শালার পুত আমি না বুড়া মানুষ সবকে দে কিন্তু তুই তো বালা মা তোর দিকে তো দিয়ে দিতি তুই কইছ যে তুই না নু আরে কপাল বুড়া তুই অত বুড়া কোন মুহি গেছে নিজেও তুই ভুললি তোর লগে আর নো আজকে আর নৌকা পাবো না হ্যাঁ দিন দুনিয়ার মালিক তুহার কি কোনো দয়া মায়া নাই রে আমি বহুত জঙ্গল মে ঘুরিয়ে আসিয়াছি আমি কোনো শিকার পেলাম না দে দে আমাকে মালিক শিকার মিলিয়ে দে শিকার না পেলে যে আমার বাল বাচ্চা না খেয়ে মরবে রে মালিক দে দে আমাকে শিকার মিলিয়ে দে আমি বহুত পরেশান হয়েছি যায় একটু ওই গাছতলায় বিশ্রাম করিয়ালেই বিশ্রাম করিয়ালেই তো কোন আপনি আছিস রে আয়, আমার সাথে পাঞ্জালা তুই কোনো চিন্তা করিস না রে মাইজে তুহার কোনো ভয় নেই আমি তুহার উপকার করবে হ্যাঁ রে মাইজি তু আমার মাইজি আছে আর এই লেকরা আমার বাপজি আছে আব্বা গো ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না কি হয়েছে রে মাইজি আব্বা গো উনি যে আমার স্বামী ঠিক আছে রে মাইজি ঠিক আছে লেকরা তোহার খাসাম আছে ঠিক আছে দে আমার বাপজিকে আমার খুলে দে এ কি রে ভাইজি দে আমি ওই আল্লাহর নামে শপথ করে বলছি আমি বনরা যতদিন আছি তুহার কোনো ভয় নেই রে মাইজি ভয় নেই দে বাপজিকে আমার খুলে দে
छपिया मांग रिया कहाँ रे ए सरदार क्या हुआ रे सरदार या हे কোন আছে রে সর্দার ও কোন আছে এ আমার বাপজি আছে আর ও কোন আছে রে ও আমার মাইজি আছে এ ভগবান ये কেমন কথা হলো इतना বড় লড়কি को इतना বড় কসম আছে ले छपिया मांग रिया बोल, बोल। একটু আনন্দ করে লে তোরা রে এই আনন্দ লে লাচিয়া লে কাহিয়া লে बहुत हो गया हे माई जी सुन सुन चल तू हमार पातार डिरा में चल ওখানে না আমি ঘুমাবো তুই ঘুমাবি আবার আমার গরুও ঘুমাবে চল আয় আয় হে রে আয় মাইজি আয় আয় চল আমার সাথে চল আব্বা গো আমি যে এই বনমা থাকবো ঠিক আছে রে মাইজি ঠিক আছে আমি তোহাকে লতা পাতা দিয়ে এই জঙ্গলেই তোহাকে আমি ঘর করিয়া দিব রে মাইজি ঘর করিয়া দেবে তাহলে আমি চলে এখন আমার নিদারুণ ও তোমায় লয়ে বনিয়া ছিলাম তোমায় লয়ে বনে আসিলাম রে বন্ধু আমি তোমায় লয়ে বনে আসিলাম রে বন্ধু তোমায় লয়ে বনে আসিলাম খোদা আমি যাই সইতে পারছি না খোদা সন্ধ্যা হলো বন মাঝে পদারিয়ে রইলাম বসে
সন্ধ্যা বন মাঝে পদারিয়ে রইলাম বসে ওরে আমি কলঙ্কের হার গলে পড়িলাম রে বন্ধু ওরা আমি কলঙ্কের হার গলে পড়িলাম তোমায় লয়ে বনে আসিলাম হৃদয় বন্ধু কইনা কথা এ ছিল মোর ভাগ্যে লেখা আ, আ, খোদা হায় রে হৃদয় বন্ধু কইনা কথা এ ছিল মোর ভাগ্যে লেখা আ, আ, ওরে আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে বন্ধু আমি নয়ন জলে মালা গাঁথিলাম তোমায় লয়ে মনে ছিলাম আমার নিদারুণ তোমায় লয়ে বনে ছিলাম ও মনের দুঃখ ও কইনা রে দুঃখ রেখেছি তোরে রে ও বন্ধুরে তোমায় লয়া ঘুরি রে বন্ধু দেশ তরে আমি আর সইতে পারছি না ও বন্ধু রে,
ওই বৃক্ষের কাছে বলে দুঃখ ওর বৃক্ষের পাতা যায় ঝরিয়া রে দেশ দেশ তরে মনের দুঃখ ও কই না রে দুঃখ রেখেছি অন্তরে রে ও বন্ধুরে ও তোমায় লয়া ঘুরি রে বন্ধু দেশ দেশ তরে ও প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যায় ও কোন বা প্রাণে তোমায় রেখে যা আই প্রাণে লাগে ভয় আমি কোন বা প্রাণে তোমায় রেখে যায় দাসিরু মন প্রাণ সকলি কই রাছি দানো দাসিরু মন প্রাণ সকলি কই রাছি দানো ওই আমার বলতে কিছুই রাখি না আয় মনে ভাবি তাই আমি কোন বা প্রাণে তোমায় রেখে যায় ওই আমার মনে সন্দেহ এই মনেতে বাগের ভয় ওই আমার মনে সন্দেহ এই মনেতে বাগের ভয় ও তোমায় আমি পাই কি রে না আই মনে ভাবি তাই আমি কোন বা প্রাণে তোমায় রেখে যায়
তোমায় রেখে নিজন বনে চললাম আমি নদীর ঘাটে। ও তোমায় রেখে নিজন বনে চললাম আমি নদীর ঘাটে। ও ফিরে এসে তোমায় যেন পাই মনে ভাবি, তাই আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। ও কোন বা প্রাণে তোমায় রেখে যাই মনে ভাবি, তাই আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। ও প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। ও প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। বাগো বাগরে আব্বা ওই আগে তুমি আমায় খাও রে ও বাগো পরে তোমার পতিকে শোনো বাগো বাগরে ওই আমার পতি খাইলে বাগরে ও বাগো ঠেকবি খোদার কাছে রে শোনো বাগো বাগরে আপা কি হয়েছে রে মাইজি আয় রে বাঘ আয় আমার সাথে পাঞ্জালা
মাসি গো। নিরাশ্রয় হো ইয়া মাসি গো, ও মাসি এলাম তোমার বাড়ি গো, শোনো মাসি গো। কে তুই আমাকে মাসি বলে ডাকছিস? আমার তো কোনো বুঞ্জি নেই। তুই যখন আমার বুঞ্জি বলে পরিচয় দিয়েছিস, তোকে আর ফেলবো না, আমার বাড়ি নিয়ে যাব। আচ্ছা বুঞ্জি গো, তোর সাথে ছেলেটিকে? মাসি মাগো, ও যে আমার দাদা হয়। আচ্ছা চল এখন নদীর ঘাট থেকে স্নান করে আসি। ঠিক আছে মাসি, তাই চলো। এখনো আমার গদি ঘরখানা ঝাড়ু দেওয়া হয়, কাউকে দেখছি না, পুত্তানিকেও দেখছি না, এ মন্টুকেও দেখছি না, কাহারও কোনো সারা শব্দ নাই। আরে মন্টু, আরে মন্টু গেলি কোথায় হারামজাদা? এই কি হয়েছে? সাত সকালে সারের মতো চিৎকার করছো কেন? হয়েছে কি বলো? বলেছি আমার গদি ঘরখানা ঝাড়ু দেওয়া হয়নি কেন? বলছি আমার গদিঘর কেন ঝাড়ু দেওয়া হয়নি কেন? এই তোমার গদিঘরকে আমি ঝাড়ু দেবো? তোমার মন্টু কোথায়? এই মন্টু, মন্টু কোথায় রে? আরে বাপরে বাপ, চুট কথা। আহা চোর থাকবো না। তুমি মন্টুকে রেখেছো, মন্টুকে ঝাড়ু দিতে বলো। আমি পারবো না। আগে জানলে তোমার মতো মেয়ে মানুষ আমি বিয়ে করতাম না। দেখো আমার মতো মেয়ে মানুষ বিয়ে করার জন্য অনেক লোক আছে, আমাকে তোমার বিয়ে করতে হবে না। অল্প বয়সে বিয়ে করেছে কেন? নাও নাও, সেই রেসে এতক্ষণে। ওরে বাবারে, এই বলি হারামজাদা, এতক্ষণ ছিলে কোথায় রে? কেন খেলাইতে গেছিল? এই 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 হারামজাদা, তোকে কি খেলাইবার জন্য রেখে? এই ওকে মেরো না গো। দেখো মারলে তোমার গায়ে লাগে। ওরে বাবা আস্তে, ওকে মারলে। এই পুত্তানি তো কইছে, এই তুই খেলায় আগা, খেলায় আগা। এই সাবধান, খেলায় আগা মানে? এই পোদ্দার, এই পোদ্দার, এই পোদ্দার কথা শোনো, কথা শোনো। ওকে না, ওকে তুমি কিছু বলো না গো। ওকে কিছু বললে আমার যেন কেমন লাগে গো, ভাল লাগে না। কি ভুল করেছি রে? আগে জানলে এমন সুন্দরী মেয়ে বিয়ে করতাম না, বিয়ে করতাম একটা এই শোনো। কালো মেয়ে। এই পোদ্দার, জানো মন্টুকে দেখলে আমার শুধু ভাল লাগে, আর তোমাকে দেখলে না খালি যেন কেমন কেমন লাগে গো। এ তুমি বুঝবে না শালা একদম। এই এই একটু দাঁড়া না, একটু দেরি কর। আগেই যদি এরকম করিস পরে কি করবি রে? একটু ধৈর্য ধর বাবা, আগেই সবকিছু যদি। কি রে তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? এইখানে দাঁড়া তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। ভালো তো তুই কেমন করছিস? দেখা তো।
এইবার তাহলে তুই এখানে থাক, আমি আসতাছি। না আমি আর তোর লগে থাকতাম না। আমার লগে থাকবি না? না, না। আমিও তোর লগে থাকুম না। আচ্ছা। আমি গেলাম। রাজা আমি তোর এখানে থাকুম না, আমি তোর গেলাম। লগে আর থাকতাম না। টাটা, আরামদাদি। বাই বাই, কুলু কুলু। টাটা টাটা। শালা, ধরলো কি রে? ওরে রে, মন্টু আমার সব কায়রা লেগে গেছে রে। মন্টু আমার সব কায়রা লেগে গেছে গা। আমার মতো আপনারা কেউ আর জীবনে বিয়া করেন না, বিয়া করেন না, বিয়া করেন না। দিদি, আমি নদীতে স্নান করতে যাব। ও নদীতে না যায় রে এ বন্ধু, নদীতে না যায় রে বন্ধু, আমি দাসী তুই লারে দেব পানি। দাদা, তোমাকে নদীতে যেতে হবে না, আমি তোমাকে বাড়ি পানি উঠিয়ে গোসল করাবো। ওই না নদীর জল রে হে বন্ধু, ঘোলা ঘোলা পানি রে বন্ধু, আমি দাসী তুই লারে দেব পানি। ওই না নদী জলে রে এ বন্ধু, কুম্ভীরের বাসারে বন্ধু, আমি দাসী তুমারে দেব পানি। ওই না নদীর জলে রে এ বন্ধু, কুম্ভীরের বাসারে বন্ধু, আমি দাসী তুই লারে দেব পানি। আমি দাসী তুই লারে দেব পানি। দাদা, আমি তোমাকে ওই নদীতে যেতে দেব না, চলো আমি পানি উঠিয়ে তোমাকে গোসল করে দেব। দাদা, তুমি এখন খেয়ে নাও। একই এখন তুমি খেয়ে নাও। একই দিদি, তুমি হাসলে কেন? তুমি না খেলে আমি খাবো না, তুমি আগে খেয়ে নাও। দাদা, আমি কাল তোমার সঙ্গে খাবো, ঠিক আছে? এখন তুমি স্কুলে চলে যাও। আচ্ছা দিদি,
তোমায় কি বলে ডাকবো? কেন তুমি আমাকে দাসী বলে ডেকো? না না, ভুল বলেছি। তুমি আমাকে দিদি বলেই ডেকো, আর তোমাকে আমি দাদা বলেই ডাকবো। এই কবিতাটার অর্ধেক কবিতাটা কয়া হালা সারাইছে ও সান্নাকারা ও দুষ্ট। আমনে আবার কোন সুমাইছে? আমি আজকা দুস্থ। টুভি নিছেগা চুপ। একটি সুখ সংবাদ, আঙ্কর মাননীয় আজাদ স্যার ডেলিভারি কেছে কিছুক্ষণ আগে ইন্তিকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে আইতাছে আইতাছে। হেই! এই সিগারেট দে। সিগারেট আজকে পড়ালে শুরু হইব। আজকে খালি উদা পড়া হইব, লেয়া নাই। স্যার সিগারেট নাকি গাঁজা আছে? খাই আলা ওই হেনে বইয়া খাই আলা, গন্ধ কম হরে। এই পুলিশে দৌড়াও না। ওই নে খা। আজকে নিষেধ নাই। দোস্ত আমার কাছে ম্যাচ আছে। কালকা পূজা হবো, আজকে কোনো নিষেধ নাই। হ্যালো, এই কি হলো কান্দোকে? মনের দুঃখে তোর মায়ের লগে ক্লাসে পড়ছি, অন্তর লগে আমার গুরুর লগে। কপাল দূষণ ভয় করি। পারো না, তুই কি ফেলাস পাইছ? এপ্লাস পাইছি। বাবারে আমার সুমাইতে সুমাইতেই শেষ। এ পাগলা, এ যারা সুমাইছ হেরা না সেরি কসা? সেরা না, আঙ্গ বাড়ির ভূগোল এটা সেরি। তুই সেরি কারো? ব্যাগ খুলে দাও যে মুছে। না 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 না, বুঝছি। তুই সেরা না, সেরা না, না তুই সেরি না, তুই বেড়া হয়ে গেছ। সই নেব তুই আঙ্গ বাড়ির ভূগোল তুই এখন লেওরা শুরু হইব। একটা প্রশ্ন, কি প্রশ্ন? স্ট্যান্ড আপ। এই কারো এই তার মতো সুযোগ খারো লেখাপড়া করে তুই কি কি করবে? আলমি আর্মি? তুমি কি ওমা? তুমি কান্দা কি? না না, এটা ভালোবাসা। এ পাগলা, তারে গেছে বছর সারে বিকাশ সার্টিফিকেটটা দিছে, একে এ প্লাস পাইছে। এই তোর বিকাশ সার্টিফিকেট দিছে, তুই লোকের আর্মি হইবি। তোর তোর পিটি করবার পারবি পিটি। আর আমি দাঁড়াও, এই এটা আরামে দাঁড়াই দে, সোজা হও। আর্মি এই সিগারেট দে। স্যার, আমি না বলে ডেলিভারি কেসে মরে গেছুন। এই সুখ সংবাদ কইলে কে তুই? তারা ধরে শুনলাম কি কেরা মারা গেছে? নয়াবরা রাজা নয়াপাড়া আজাদ মারা গেছে। আন্নার কথা কইছিল তো। এইটা কইরে আমার স্কুলটা গাইড করছস। এই যে তোরা এগুলা কি করতেছস? একটা ছাত্রের চেহারা, এইভাবে কোন স্কুল চলে? স্যার একটা বিড়ি দে। এই পরে তো সারা জীবন আমি আর মারতাম না। এদিকে আয়, বাইচে গেছে এদিকে আয়।
তোর লগে আমার কোনো রাগ নাই আর আপনার কানিতে একটু জায়গা মানে বউ তোরে আর জীবনে মারতাম না, মারতে মারতে আমার জীবনটা শেষ। না তোর 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 তুই মুক্তি। এই তোর এটি কি ভালোবাসা? ভালোবাসা এটা কি মানুষ নাকি? এটা ভালোবাসা মানে কি ভালোবাসা? এটা হিজড়া। এটা কি কর? এই চুপ কর। আমার কভার করবার এই তোর বই টই নাই নাকি? এর সাথে কোনো বই আছে, বই বানতে তুই বই, এই যে বই কাতা করো। এইরকম জায়গার মধ্যে বইটা হয় আলার বেশ সরম জানি কোনখানের জীবনে কোনোদিন এই ঘটনা আমরা শুনি নাই। এটা কোনো বই রাখার জায়গা হইলো? শরম দেন না যায়। এই আর তুই কেডা? তোর তো অনেক বিচার আছে নেবো। এই তুই হসপিটালে গ্রস কি বলে খাস, খায়া বলে কি হরস, তোর তো শরীর বলে শক্তি জায়গা তোর। এই এই তোর তো ওঠ একটু ওঠ। মেয়ে মানুষ দেখলে খালি হয় না, খালি কষাকষি করবাম মানে সাদা। এদিকে দইটা করে পারি এদিকে এদিকে ভাই তো শান্তি নাই, স্কুলেও শান্তি নাই। এই এই তুই কইতেছস? এই তুই দাঁড়া। এই তোরা তো আমি 5 বছর আগে বিজ্ঞান সার্টিফিকেট দিয়ে দিছি, তুই আবার স্কুলে আইছস কে? আমি না লেখা বললে কইয়া আমি ভালো লাগে দেখা তাই চলো আইছি স্যার। বাড়ি দেন স্যার, বাড়ি দেন। স্কুলে আইছি স্যার। এই তোরা না আরো 3 বছর আগে আমি এই A+ পাইলি, তুই বিজ্ঞান সার্টিফিকেট দিয়ে দিলাম আমি, তুই আবার স্কুলে আইছস এখানে? স্যার আমারই আসবে সাকি চলো। ব এই তুই পুরানো অফিস রাত্রে আমি দেখি প্রত্যেক দিনই এখানে যাস, পুরানো অফিস ঘোরাফেরা করস, কি বলে খাস তুই? হ স্যার, আগে তো স্যার বড়ি খাইতাম, পুলিশে দৌড়া, পুলিশের দৌড়ে লেগে বড়ি চড়ি খাওয়া বাদ দেয় রা। টিভির মধ্যে আমি সেদিন শুনছি সবুজ শাকসবজি খাইলে ভিটামিন সিও, না গাঁজা খাওয়া লইছি, এটা সবুজ দেখছি আমি স্যার। গাঞ্জা খাইছো না? গাঞ্জা খাও তুমি না স্যার? আমরা আরো আমার বাইরে আইন, কারণ কে লেগে জানুন আমরা তো ফুলাবার নাই কে, পরের ফুলাবার নেই মারবার কম মারবার কে লিখিয়া। পালা বুদ্ধি করছো। এনে এই পাগলা, আমার স্কুলটা তোরা গাইড করবে। আরে হেদিকে শো, এটা কি গেছাগেছি করছ কেন? না কুসিন আর মারতাম না, কুসা মার লাগবো না গুছা মারছি, গুছা একটু দূরে থাক। জায়গা বে জায়গা কুসা মারন না যায়। না ঠিক আছে। তোর বয়সটা হইলো তোর 62 বছর, আমার চেয়ে 2 বছর বয়স বেশি। সারাটা জীবন তুই লেখাপড়া করলে কোনো মানুষ তো তোর করবার পারলাম না। আমার স্কুলটা গাইড করছস তুই। তাইলে আজকে তো মামু ডাকি আপনারে। না মামু ডাকমান তো তুই যা মন্দিরে ডাক ওরা, আমার করবে নাই। আর তোমরা বাইকনারে তো মামু ডাউনি যা। এই পড়া শিখছস? না তিনবারই শিখছি না। এটা কি কোনো কথা হইলো? জিজ্ঞাসি পড়া শিখছেন বলে দিনবাড়ি পড়ায় তো হস্তা না, খেলা আছে। বই 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 এই যে বানছি 6 মাস আগে বানছি, খুলতারি না পড়া। আমরা কোন তুলিলে আবার শুন। বুঝছি কোন ধরনের ছাত্র। ব এই তাজেল, লেখাপড়া শিখছ? না স্যার। তোমার মুখে খালি শুধু না স্যার না স্যার। একটা প্রশ্নের জবাব তুমি আর কোনোদিন দিতে পারো না। বাঁচো মুগর দে। এই তোরে একটা ইয়া দেই, দাদা দেই, কোন স্যার? পারবি? কোন দিই? এই গরিব মানুষ একটা জিনিস ফালাইয়া দিলে ধনীরা এটাকে সাদর গ্রহণ করে। পাশের পিছায় দেন। কি দলা দলা হাস করছে স্যার আমি কইছুন স্যার, কোন জিনিস গরিবে ফালায় দে আর বড়লে ফকটলো, এই তো এই জিনিস বুঝলেন না স্যার? এটা নাহের হিট। মাথা মাথা একদম বেলের মতো মাথায় ব লেয়া বানাইতে ভালো। যে দলা হাস করছে। মাস্টার মশাই হ্যাঁ আসতে পারি? আসেন। আমি রহিমকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে আসছি। আচ্ছা ভর্তি আচ্ছা ঠিক আছে। আর মাসিক বেতন যা হয় বলুন, ও দিদিকে বলবো দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে। ওই 32 সেকশন। এই স্যার মামু
ওদিকে যা। আচ্ছা তাহলে ঠিক আছে, ও ঠিক মতো স্কুলে আসবে তো? আসবে। একদিন হ্যাঁ, একদিন ঠিক স্কুল ঠিক মতো লেখাপড়া করবা। যাও বাবা রহিম, হ্যাঁ, তুমি বসো। পড়া করো। খালি ছাত্র আর ছাত্র স্কুল আমি খালি আমি আর তাজেলতাম। এই তাজেল, তুমি বলো। এই একটা গাছের 10টা পাখি ছিল। এক শিকারী এসে ওই গুলি করলে একটা পাখি মারা গেল, আর গাছের মধ্যে ডালের মধ্যে কয়টা পাখি আর আছে? আর 9টি পাখি। উত্তর সঠিক হয়েছে না? ঠিক। বাবা রহিম, তুমি বলো তো এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা? বাপসা যে বাপসা স্যার একটাও থাকবে না। একটাও থাকবে না, রাইট। তোমরা তো আসলে লেখাপড়া করার জন্য স্কুল আসো নাই। মূল্য একটা বাসা একটাও নাই বলে এটা কি পড়াইতেছ? এই হন, তো তুই পড়া আমারে। 10টা বুক কি একটা পড়ছে 9টা রয়েছে একটাও নাই। তোর মাথার মধ্যে তো 7.5 গুণ গু, তুই তো জীবনের মানুষ বুঝছি না, গাদা জানি কোন ওই তা রহিন্দ্র লই তাও না, আমি তাজারে লই যাই গা। আরে প খালি তাদের লেলে প আরাম দাদা জানি কোন নেই। বলবো তাহলে সবাই ভালো করে পড়াশোনা করবা, আর স্কুলে কোনো বদনাম না হয়। কলম মারাই গেছে আবার প্রত্যেক দিনই একটা করে কলম মারা। কলম মারবে তুই, দস্তি করস, তাজেলের হেনে জায়গা ডালাডালি করস, এগুলা কি চরিত্রহীন ছেলে তুই? তুই তো কোন মানুষ না। আমার সব কলমই আর আমি যাইব। হ্যাঁ, শোনো রহিম, স্কুলের একটা নিয়ম কানুন আছে। এটা সাহিদ বাসার আদেশ। আগামী সেশনে, আগামী ক্লাসে স্কুলে আসতে হলে তুমি উড়িয়া বা ঘোড়া এবং জরির জামা নিয়ে স্কুলে আসবে। এটা সাহিদ বাসার নির্দেশ, মনে থাকবে? হ্যাঁ, আজকে স্কুল বন্ধ, ছুটি। চলো। স্যার কাল আইতাম না। এটা কে লোক নাকি আমার ভালোবাসা আছে না? ধুতি গো ও আল্লাহ, আমার ভাগ্যে হইল গো আমার আল্লাহ, আল্লাহ গো। ছেঁড়া জামা ছেঁড়া ধুতি গো ও আল্লাহ, আমার ভাগ্যে হইল গো আমার আল্লাহ, আল্লাহ গো। কে বা প্রাণের বান্ধব হইয়া গো ও আল্লাহ, দেবে ঘোড়া কি না গো আমার আল্লাহ, আল্লাহ গো।
চাই না তোমার ভালো বাসা গো ও তাজেল চাই না তোমার ঘুরে গো শোনো তাজেল তাজেল গো আমার দিদি শুনলে তাজেল গো ও তাজেল দেবে ঘোরা কি না গো শুনো তাজেল তাজেল গো তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে টাকা গো শুনো রহিম রহিম গো রহিম আমাকে তুমি ভালোবাসতে আমি তোমাকে জরির জামা আর রিয়াবাজ ঘোড়া কিনে দেবো রহিম শুনো তাজেল তুমি আমাকে অযথা বিরক্ত করো না আমার দিদি শুনলে আমাকে উড়িয়ে বাস ঘোরাও কিনে দিবে জরির জামাও দেবে তুমি এখন যাও প্রেমে মইজ না মনা যে এ প্রেমে মইজ না দিদি এ তো আমার দিদির কণ্ঠ দিদি শোনোতা জেল গো মন্না জেনে ও প্রেমে মইজো না ওই আমি করি বন্ধুর গো আশা তুমি না গেল সর্বনাশা ওই আমার আশা আর নৈরাশ কইরো না ওই আমার আচার নৈরাশ কইরো না আমার আচার নৈরাশ কইরো না ও প্রেম পীরিতির এমনি তারা ওই এক প্রেমেতে দুইজন মরা ওই এমন মরা আমারে কইরো না ওই এমন মরা মরে কইরো না এমন মরা আমারে কইরো না দিদি ওই আগে না যা নিলে গো না যে
যায়। শোনো তাজের গো, ও মন না জেনে ও প্রেমে মইরো না। শোনো তাজের, তুমি হয়েছো বাদশার মেয়ে, তাই তো বলবার অধিকার আমার নেই। তবে আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলো তুমি কি বলতে চাও? আচ্ছা তাজেল, তুমি কি বলতে পারো একটি মাঝি কখনো দুটি নৌকা চালাতে পারে? কেন একটি মাছ শুধু একটি নৌকায় চালাতে পারে? তাহলে তুমি কেন আমার মাঝি নিয়ে টানাটানি করছো? যদি তোমার মাঝির অভাব পড়ে থাকে তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো। যে কটা মাঝির দরকার আমি তোমাকে ঠিক করে দেব, ঠিক করে দেব, ঠিক করে দেব।